জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সামনে সরস্বতী পূজা আসছে। সরস্বতী পূজা উপলক্ষে আজকে একটা খুব সুন্দর উপায়ের কথা বলে দিচ্ছি। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুব উপকৃত হবেন। প্রত্যেকেই করতে পারবেন এই কাজটা। যারা পড়াশোনা করছেন, যারা চাকরি বাকরি করছেন, যারা চাকরি পরীক্ষা দেবেন ভাবছেন, যারা গৃহের মানুষ, গৃহের মঙ্গলের জন্য প্রত্যেকেই করতে পারবেন এই কাজটা। যেটা বলবো সকলেই উপকার পাবেন। খুব ভালো জিনিস, খুব ভালো টোটকা। তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, খুব উপকৃত হবেন। আর একটা লাইক অবশ্যই করুন। আগামী ভিডিওগুলো তাহলে খুব সহজভাবে আপনাদের হাতে যাবে। আপনারা না তাহলে অনেক কিছু জানতেও পারবেন। তো যেটা বলতে চাইছি, আজকে সরস্বতী পুজোয় এই যে রাজহাঁস, মায়ের মা রাজহাঁসের উপরে বসে আছেন, বা মায়ের সামনে রাজহাঁস। উম, মা সরস্বতী দেবীর বাহন তো। হাঁস কেন মা সরস্বতীর বাহন, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো হাঁস, রাজহাঁস হচ্ছে আকাশ, মানে জলে, স্থলে, আকাশে খুব সুন্দরভাবে বিচরণ করতে পারে। আর এই হাঁস যখন জলে চড়ে তখন দেখবেন হাঁসের গায়ে জল থাকে না। আর যদিও বা ডানায় একটু আধটু জল থাকে, সেটা ঝেড়ে ফেলে, বোঝাই যায় না যে জলে ছিল। আবার এই হাঁসের ঠোঁটে একটা এমনই জিনিস আছে, মানে সবই তো ওপরওয়ালার দান। তো সেই জিনিসটার জন্য যদি হাঁসকে দুধ জল একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, হাঁস শুধু দুধটুকু খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। মানে অসার জিনিস গ্রহণ করে না। তাই মা সরস্বতী দেবী এই রাজহাঁস খুব পছন্দ করেন। তাই উনি ওনার বাহন করে নিয়েছেন। তো প্রত্যেকেরই উচিত সম্পূর্ণ জ্ঞানটা নিয়ে নেওয়া, আসল জ্ঞান যেটা, সেটাই ধারণ করা, নেওয়া, বাকিটা ফেলে দেওয়া উচিত। তাই সরস্বতী পুজোর দিন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হয়। যেমন সরস্বতী পুজোর দিন ঝগড়াঝাটি, অশান্তি, কথা কাটাকাটি এগুলো করতে নেই। বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, বা নিজেই অনেক জ্ঞানী এটাও ভাবতে নেই, এই অহংকার করতে নেই। ছোট থেকে বড় প্রত্যেকের মধ্যেই কিন্তু ভালো শুভ ভাবনা, জ্ঞান আছে, মা সরস্বতী দিয়ে রেখেছেন। তো সকলেই সেটার প্রকাশ সঠিকভাবে তো করতে পারে না। তবে যারা এই জ্ঞানের প্রকাশ করেন তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যায়। সেটা ছোট হলেও বাকি, ছোটরাও অনেক সময় দেখবেন খুব বুদ্ধির সঙ্গে কথা বলে, এবং আপনি যেটা ভাবতেই পারেননি যে এটা হয়, সেই রকম জ্ঞানের কথা ছোটদের মুখ থেকেও কিন্তু আসে। সবই মা সরস্বতীর কৃপা, জানবেন। তাই ভালোটুকু গ্রহণ করা প্রত্যেক মানুষেরই কর্তব্য। মা সরস্বতী সেই সমস্ত ব্যক্তিদেরকেই খুব পছন্দ করেন, এবং মা সরস্বতী দেবী তাদেরকে মানে জ্ঞানের ভান্ডার দিয়ে দেন।
আর যারা শুধু নিজেদের মধ্যে আবার জ্ঞান রেখে দেয়, জ্ঞান দিতে চায় না, ভালো উপদেশ দিতে চায় না, ভালো কথা বলতে চায় না, তাদেরকেও কিন্তু মা সরস্বতী দেবী পছন্দ করেন না। জ্ঞান ছড়াতে হয়, আর জ্ঞান যিনি গ্রহণ করেন তাকে মা সরস্বতী দেবী খুব পছন্দ করেন। তাই জ্ঞান দেওয়া, জ্ঞান নেওয়া দুটোই কিন্তু পুণ্যের। তো যাই বা হোক, যেটা বলছি, মা সরস্বতী দেবীর কৃপা লাভের জন্য, বিদ্যা, বুদ্ধি, স্মরণ শক্তি এগুলো পাওয়ার জন্য, নিজেকে অনেক বেশি জ্ঞানী তৈরি করতে চাইলে এই টোটকাগুলো তো করতেই হবে সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন আপনাদেরকে জোগাড় করতে হবে একটা ডালিম গাছের ডাল, ছোট, বড় না, একটু ছোট মতন নেবে, যেন কলমের মতো ওই রকম নেবেন। একটা কলমের যে সাইজ সেই রকম ভাবে ডালিম গাছের ডাল জোগাড় করতে হবে, সরু দেখে। চাইলে আপনারা দশকর্মার দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন, পাওয়া যায়। আর যদি আপনাদের হাতের কাছে কাছাকাছি গাছ থাকে সেটা হলে আরো ভালো, আপনি সঠিকভাবে জেনেই নিচ্ছেন যেটা ডালিম গাছেরই, সেটা হলে খুব ভালো হয়। তো ওই কলম মানে ওই ডাল আপনাদেরকে জোগাড় করে আগে থেকেই নিয়ে আসতে হবে, নিয়ে এসে রাখতে হবে। ওই ডালটাকে একটু ভালো করে ছুলে নিতে হবে, ছুরি দিয়ে ভালো করে একটু চেঁচে পরিষ্কার করে নিতে হবে, কলমের মতো করে নিতে হবে। এবার আপনাদেরকে করতে হবে কি, সরস্বতী পুজোর দিন একটা দোয়াত কিনে নিয়ে আসতে হবে। মাটির দোয়াত কিনতে পাওয়া যায়, ওই মাটির দোয়াত কিনে নিয়ে আসতে হবে। যদি বাড়িতে সরস্বতীর মূর্তি এসেছে, পুজো হচ্ছে, বা যেখানে সরস্বতী মায়ের পুজো হচ্ছে সেখানেও করতে পারেন, নিজের বাড়িতে পুজো হলে নিজের বাড়িতে করতে পারেন, পিকচারে যদি পুজো হয় তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো জিনিস আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে বা জোগাড় করে নিয়ে আসতে হবে। এবার যখন পুজো হবে তখন ওই দোয়াতটা আর ওই কলমটা, মানে ওই যে ডালিম গাছের যে কলমটা, রাখতে হবে। আর ওই দোয়াতে গঙ্গা জল রাখতে হবে। এই গঙ্গা জলটা কিন্তু যে কোনো গঙ্গা জল হলে আবার হবে না, এটা আপনাদেরকে জোয়ারের গঙ্গা জল আগে থেকে নিয়ে এসে রাখতে হবে। এই যা যা কিছু বলছি সবকিছু কিন্তু আগে থেকে জোগাড় করে রাখবেন। জোয়ারের জল একটু নিয়ে আসবেন, ওই জলটা ওই দোয়াতের মধ্যে দিয়ে দেবেন, ওই মাটির দোয়াতের মধ্যে দিয়ে দেবেন, তাতে ওই কলমটা ডুবিয়ে রাখবেন, মানে ওই ডালিম গাছের ডালটা ডুবিয়ে রাখবেন। রেখে মায়ের চরণের সামনে রাখবেন, একেবারে মায়ের চরণে একটু যেন স্পর্শ হয় সেইভাবে রাখুন, ওইভাবে রেখে দিন। এবার যখন পুজো হবে তখন করবেন কি, একটা বেল পাতা নিতে হবে। বেল পাতা, 3টে পাতাযুক্ত যে বেল পাতা, ওই বেল পাতা নিতে হবে। আর ওই বেল পাতায় মায়ের মানে সকালে যখন পুজো হবে তখন করবেন এই কাজটা। এই দোয়াতটা মায়ের সামনে রাখলেন, পুজো হয়ে গেল, তারপর বেল পাতার উপরে আপনাকে লিখতে হবে, ওই ওই গঙ্গা জলে ওই দোয়াত ওই ডালিমের ডালটা ডুবিয়ে একটু করে, মানে নমো সরস্বতী, নমো সরস্বতী দেবী, নমো সরস্বতী দেবী, বা মা সরস্বতী, যে যা হোক আপনি লিখবেন, মানে সরস্বতী দেবী বা মা সরস্বতী লিখুন।
3টে বেলপাতায় 3বার, মানে ধরুন একটা পাতায় একবার লিখলেন, আরেকটা পাতায় আরেকবার, আরেকটা পাতায় আরেকবার, এভাবে ওই গঙ্গা জল দিয়ে লিখুন, মানে ওই গঙ্গা জলটা দিয়েই লিখতে হবে। আপনি বুঝুন যে আপনি লিখছেন, অন্য কারোর বোঝার দরকার নেই। আপনি লিখেছেন ওই গঙ্গা জল দিয়ে, সেটা বুঝলেই হবে। ওটা তো থাকবে না, ওটা দেখাও যাবে না, কিন্তু আপনি লিখলেন মন থেকে বেলপাতার উপরে। আর সেই রকম দেখে, পরিষ্কার চকচকে দেখে, একটু বড় দেখে বেলপাতাও নিতে হবে, ভালো যেন ফুটি ফাটা না থাকে বেলপাতার মধ্যে, সেটা নিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সবটাই ফুটি ফাটা হয়ে যাবে। ভালো দেখে নেবেন, ভালোভাবে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে মায়ের নাম লিখুন। এবার ওই বেলপাতাটা মায়ের চরণে রেখে দিন, বেলপাতাটা মায়ের চরণে রেখে দিন। আর ওই যে দোয়াত, ওই যে গঙ্গা জল, ওই যে নিয়ে রাখলেন, ওটাও কিন্তু রেখে দেবেন। অনেকে করে কি, ওটা বিসর্জনের পর জলে দিয়ে দেয়, এটা কিন্তু ভুলেও করা যাবে না। এবার বলে দিই, ওই যে বেলপাতাটা রাখলেন, পুজো হয়ে যাবার পর, সুতো কাটা হয়ে যাবার পর ওই বেলপাতাটা নেবেন। বেলপাতাটা নিয়ে আপনারা আপনাদের যে বই খাতা আছে সেইখানে রেখে দেবেন। যদি মনে করেন যে শালু কাপড়ে মুড়ে রাখবেন তাহলে ভালো হবে, মনে থাকবে, এদিক সেদিক হয়ে যাবে না, সেটাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার বলি, ওই যে দোয়াত আর ওই যে কলমটা, ওটাও কিন্তু আপনাদের যে পড়াশোনার জায়গা, পড়াশোনার টেবিল বা পড়াশোনার যে তাক আছে বই খাতা রাখার, সেইখানে আপনাদেরকে ওটা রেখে দিতে হবে যত্ন করে, ফেলা যাবে না। 1 বছর রেখে দিতে হবে, পরের বছর সরস্বতী পুজোয় আবার নতুন নিয়ে আসবেন, তারপর ওটাকে জলে দিয়ে দেবেন, রাখতে হবে। এবার আর একটা উপায়ের কথা বলে দিই। সরস্বতী পুজোর দিন আপনাদেরকে করতে হবে কি, নিয়ে আসতে হবে একটা রাজহাঁস। রাজহাঁসের পালক পাওয়া যায়, দশকর্মা দোকানে আপনারা কিনতে পারবেন। রাজহাঁসের পালক, যেটা গা থেকে ঝরে যায়, সেই পালক। মরে গেছে, তার তার জোর করে নেওয়া নয়, সেটা নিলে চলবে না। গা থেকে ঝরে যায় যে পালকগুলো, সেই পালক দশকর্মা দোকানে আপনারা যাবেন, বিশ্বস্ত দোকানে পেয়ে যাবেন। ওই পালক একটা নিয়ে আসতে হবে। এটাও কিন্তু মানে মোক্ষম টোটকা বলছি আপনাদেরকে। আমি বলছি এতটাই জোর দিয়ে, এর আগে এই টোটকার কথা কেউ বলেনি। আমি বলছি আপনারা করুন, আমার নিজের সমস্ত আত্মীয় স্বজনরা, আমার ভাইপো ভাইজি সকলেই করবে, আপনারাও করুন। দেখুন, আমার নিজের লোকের জন্য যেভাবে বলে দিচ্ছি, আপনাদের প্রত্যেকের জন্য আমি বলে দিচ্ছি, আপনারাও করবেন, খুব উপকার পাবেন, পাবেনই পাবেন। এটা মোক্ষম টোটকা, মোক্ষম উপায়। রাজহাঁসের পালক একটা নিয়ে আসতে হবে। রাজহাঁসের পালক আগে থেকে নিয়ে চলে আসবেন। সরস্বতী পুজোর দিন একটা ছোট্ট তামার বাটি বা মাটির বাটি বা পিতলের বাটি নেবেন। স্টিলের, লোহার, সিলভারের বাটি নিলে চলবে না, মাটির নেবেন, তাহলেই চলবে। ওই মাটির বাটিতে একটা আলতা শিশি নিয়ে আসবেন, আলতা। ওই আলতাটা মায়ের চরণে আগে রাখবেন। পুজো হয়ে যাবার পর ওই আলতা মায়ের কাছ থেকে নেবেন, নিয়ে ওই বাটিতে ঢালবেন। আর ওই যে রাজহাঁসের পালক নিয়ে এসেছেন, ওই পালকটা ওই বাটির মধ্যে রাখবেন, ওই আলতার উপরে। এবার কাজ আছে, বলি আপনাদেরকে। ওই যে পালকটা আলতার উপরে রেখেছেন, ওটাও কিন্তু মায়ের চরণের
সামনে আপনাদেরকে রেখে দিতে হবে, মায়ের চরণ স্পর্শ করাতে হবে, ওইভাবে রেখে দেবেন। তারপর যখন পুজো হয়ে যাবে তখন আপনারা ওখান থেকে নেবেন, মানে সুতো কাটা পর নিতে হবে। নিয়ে আপনাদের বাড়িতে যারা পড়াশোনা করছে, যতজন ছেলে মেয়ে আছে, যারা চাকরি বাকরির পড়াশোনা করছেন তাদের জন্য ওই যে মায়ের চরণে আলতা রাখলেন আর ওই রাজহাঁসের পালক রেখেছেন, অবশ্যই কিন্তু বিশ্বাসের সঙ্গে করবেন। ওই পালক দিয়ে একটু অল্প আলতা তুলে প্রত্যেকের, মানে স্টুডেন্ট যারা, প্রত্যেকের কপালে একটু করে দেবেন, এমনকি বাড়ির প্রত্যেক সদস্য কপালেও দেবেন। এটা করলে ছেলে মেয়ে পড়াশোনা যারা করছে, যারা চাকরির চেষ্টা করছে, তারা খুব উপকৃত হবেন। এমনকি গৃহের মানুষরাও উপকৃত হবেন, গৃহে মঙ্গল আসবে, শান্তি আসবে। মা সরস্বতী হচ্ছেন শান্তির দেবী, দেখবেন গৃহে শান্তি ফিরে আসবে। তো এই যেটা করলেন, এটা আপনারা মায়ের ওই যে আলতার শিশি মাকে দিয়েছেন, মায়ের চরণে রেখেছেন, ওখান থেকেই তো ঢেলেছেন। যখন আপনাদের এই বাটির আলতা শুকিয়ে যাবে তখন আবার এই বাটিতে আলতা ঢেলে রাখবেন। যখন মনে হবে যে একটু কপালে ঠেকিয়ে নেবেন, আমার ভালো হবে, তাহলে তখন একটু করে কপালে ঠেকিয়ে নিতে পারবেন। এটা আপনারা করুন, খুব ভালো ফল পাবেন। আর অবশ্যই কিন্তু পুজোর সময় আপনাদেরকে ওই আলতা কপালে লাগাতেই হবে একটু করে। প্রত্যেক স্টুডেন্টদের গৃহের প্রত্যেকে একটু করে ওই পালক দিয়ে লাগিয়ে দিন। এবার বলি আর একটা বিশেষ কথা বলি, ওই যে আলতা মানে আপনারা রাখলেন, ওইটা যেন কারোর পায়ে না লেগে যায়, এটা খেয়াল রাখবেন। ওটাকে সম্পূর্ণ আলাদা করে ব্যবস্থা করে রাখুন। না হলে যদি রাখতে না পারেন তাহলে ওই পুজোর সময়তেই কপালে পালক দিয়ে একটু করে ঠেকিয়ে নিন, মায়ের চরণের আলতা নিজেদের কপালে একটু করে লাগিয়ে নিন ওই পালক দিয়ে। মা খুব সন্তুষ্ট থাকবেন তাহলে। তারপর আপনারা ওটাকে জলে বিসর্জন দিয়ে দেবেন, যদি না ব্যবস্থা করে রাখতে পারেন। কিন্তু ভুলেও যেন এই কথাটা শুধু মনে রাখুন, যেন কারোর পা লেগে না যায়, কারোর পায়ে না পড়ে যায়। এটা হলে কিন্তু মানে সম্পূর্ণ বিফলে যাবে সমস্ত কিছু। কখনোই যেন এইটা না হয়, তাই বলছি আপনাদেরকে, আপনারা জলে দিয়ে দেবেন বিসর্জনের সঙ্গে সঙ্গে, আপনারা ওই জিনিসটাকেও জলে দিয়ে দেবেন। তো এই উপায় করুন আপনারা, আশা করছি উপকৃত হবেন, ভালোও থাকতে পারবেন, ছেলেমেয়েরা খুব ভালো করে পড়াশোনাও করতে পারবে, মায়ের কৃপা লাভ করতে পারবে। আর কুল অবশ্যই এই দিন খাবেন প্রত্যেকে। পুজো হয়ে গেলে মায়ের প্রসাদ প্রত্যেকে এই দিন একটু করে হলেও কুল গ্রহণ করবেন। আজকে রাখছি, পরের ভিডিওতে খুব সুন্দর করে পুজোর সমস্ত কিছু মন্ত্র, কিভাবে পুজো করবেন, পিকচারে কিভাবে পুজো করবেন। অনেকেই আমাকে বলেছেন যে নিজেরা পুজো করব, পিকচারে পুজো করব, কিভাবে করব একটু বলে দেবেন। হ্যাঁ, তো বলবো আমি অবশ্যই। আপনারা সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, আশা করছি খুবই উপকৃত হবেন, লাভবান হবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা সরস্বতী মায়ের জয়। একবার হলেও কমেন্টে লিখুন। মায়ের অশেষ কৃপায় সকলের বিদ্যা বুদ্ধি হোক, সকলে খুব ভালো থাকুক, এই প্রার্থনা করি মায়ের কাছে। আজকে রাখছি।